বিদেশে গিয়ে নিজে প্রতারণার শিকার হয়েছেন সুজন নামে এক যুবক। নিজে প্রতারণার শিকার হওয়ার পর সেখান থেকে ফিরে এসে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। প্রথমে মানুষদের নানাভাবে প্রলোভন দেখিয়ে ইতালিতে পাঠানোর কথা বলে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। এরপর ইতালিতে না পাঠিয়ে পাঠায় লিবিয়াতে। সেখানে নিয়ে গিয়ে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। পরিবারের কাছ থেকে টাকা দাবি করা হয়। যদি পরিবার এই সুজনের চাহিদা মতো টাকা দিতে অস্বীকার করে, তখন সেই বিদেশে পাঠানো ছেলের উপর চলে শারীরিক নির্যাতন। ইতিমধ্যেই এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এক নারী বাদী হয়ে মামলা করলে হাতীবান্ধা থানা পুলিশ গতকাল হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকা থেকে অভিযুক্ত পাচারকারী সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি এই সুজনের সহযোগী মফিজুলকেও গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। আজকে সকালবেলা তাদেরকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়। আমরা ওসির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছে এই সুজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তিনি মুঠোফোনে পাচ্ছেন। তিনি শুধু হাতীবান্ধা নয়, দেশের বিভিন্ন এলাকার সাধারণ যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, এই সুজন কিছুদিন আগে প্রতারণার শিকার হয়ে তিনিও বিদেশে পাড়ি জমিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি শুরু করেন নতুন এই প্রতারণার বা মানব পাচার করার মতো ব্যবসা। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবককে পাচার করার অভিযোগ উঠেছে। ঠিক সেই পাচারের একটি অংশ হিসেবে এক নারী, লালমনিরহাট পৌর এলাকার এক নারী থানায় অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ এবং গতকাল তাকে খানের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার এক সহযোগী মফিজুল, তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। হাতীবান্ধা থানার ওসি জানিয়েছে যে এই মানব পাচারকারীর মূল হোতা সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে। খানবাজার এলাকা থেকে গতকালকে একজন আসামিকে আটক করি এবং সুজন পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকজন আসামিকে আমরা অ্যারেস্ট করি। এই সুজন এবং তার যে বিভিন্ন যে প্রতারক চক্রের মাধ্যমে সে বিদেশে লোক পাঠায়। ইতালি দেশে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাঠাইছে, এরকম বিভিন্ন রাজশাহী থেকে পাঠাইছে, তারপর হচ্ছে খুলনা থেকে কয়েকজন ব্যক্তিকে পাঠাইছে আর কি। তো পাঠানোর পরে তারা ওই যে ইতালিতে না পাঠিয়ে তারা লিবিয়ায় আটক রেখে তাদের কাছ থেকে আবার টাকা চায়। টাকা না দিলে অত্যাচার করে। এরা কিছু টাকা দিছে, দেওয়ার পরে আবার টাকা চায়। তারপর আবার টাকা যখন এরা টাকা দিতে পারে না, তখন আবার অন্য আটক করে অত্যাচার করতেছে, এইরকম একটা অভিযোগ আমরা পাই। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা নিয়মিত মামলা রুজু করি। সেই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা একটা পাইছি, কিন্তু আমরা আবার ফোনের মাধ্যমে জানতে পারছি যে সে খুলনারও আরও কয়েকজনের কাছ থেকে এরকম টাকা নিছে আর কি। তো তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। তারা হয়তো থানায় যদি আমাদের এজাহার দেয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই সুজনের মতো হাজার হাজার প্রতারক রয়েছে বাংলাদেশে, যারা বিভিন্ন সময় দরিদ্র এবং অসহায় মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচার করে। এবং এই সুজনদের কারণেই অনেক পরিবার আজকে নিঃস্ব, কেউ বা সন্তান হারা, কেউ বা ভাই হারা। আপনারা সচেতন হবেন। আপনাদের সচেতনতাই পারে একটি যুবকের জীবন বাঁচাতে। এরকম সুজনের মতো প্রতারকের হাত থেকে, সুজনের মতো মানব পাচারকারীর হাত থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।